আপনার মোবাইল বা কম্পিউটারের সিপিইউ যে সেকেন্ডে কোটি কোটি হিসাব করে তা আসলে কারখানায় কিভাবে তৈরি হয় জানেন? পুরো যাত্রা শুরু হয় সিলিকন বালি দিয়ে। এই বালি পরিশোধন করে বানানো হয় একদম বিশুদ্ধ সিলিকন ক্রিস্টাল। পরে সেই ক্রিস্টালকে খুব পাতলা গোল চাকতির মতো কেটে তৈরি করা হয় সিলিকন ওয়েলফার। এরপর সিপিইউ এর ডিজাইন অনুযায়ী একটি বিশেষ মাস্ক বানানো হয়, যা অনেকটা ছবি প্রিন্ট করার ছাঁচের মতো কাজ করে। ওয়েলফারের উপরে একটি আলো সংবেদনশীল পদার্থ লাগানো হয়। তারপর মাস্কের মধ্য দিয়ে আল্ট্রাভায়োলেট আলো ফেলে দেওয়া হয়। আলো যেখানে পড়ে সেখানে ডিজাইনের প্যাটার্ন তৈরি হয়। এরপর রাসায়নিক দিয়ে অবাঞ্ছিত অংশ ধুয়ে ফেলা হয়। এভাবেই তৈরি হয় ক্ষুদ্র ট্রানজিস্টরের সার্কিট। এটি হলো মাত্র একটি লেয়ার, কিন্তু একটি সিপিইউ এর ভেতর থাকে 50 থেকে 100টিরও বেশি লেয়ার। সবকিছুই তৈরি হয় ন্যানোমিটার স্কেলে, অর্থাৎ একটি চুলের চেয়েও 1000 গুণ ছোট মাত্রায়। প্রতিটি লেয়ারের পর মাইক্রোস্কোপ আর লেজার দিয়ে ভালোভাবে পরীক্ষা করা হয়, কারণ সামান্য একটি দাগ বা ত্রুটি পুরো চিপ নষ্ট করে দিতে পারে। ওয়েলফার পুরোপুরি প্রস্তুত হলে এটির ভেতরে থাকে অনেকগুলো সিপিইউ। লেজার দিয়ে ওয়েলফার কেটে কেটে প্রতিটি ছোট সিপিইউ অথবা ডাই আলাদা করা হয়। এরপর ডাইয়ে বসানো হয় সোল্ডার বাম্পস। তারপর দেওয়া হয় তারের মতো সংযোগ। উপরের দিকে লাগানো হয় হিট স্প্রেডার, যাতে তাপ সহজেই ছড়িয়ে যায়। সর্বশেষ যেটা আপনি হাতে পান, যার উপরে লেখা থাকে ইন্টেল কোর বা এএমডি রাইজেন বা অন্য কোনো ব্র্যান্ড। শেষ ধাপে প্রতিটি সিপিইউ চালিয়ে পরীক্ষা করা হয়। ভালো পারফরমেন্স দিলে সেটা হাই স্পিড সিপিইউ হিসেবে বিক্রি হয়, আর কম পারলে সেটা লো টিয়ার ভার্সনে বিক্রি করা হয়, যেমন i9, i7, i5 বক্সে প্যাক করে বাজারে পাঠানো হয়। সেটাই হলো প্যাকেজ করা চূড়ান্ত সিপিইউ। এমন চমকপ্রদ খবর জানতে চোখ রাখুন রহস্য জালে।